हमारा मोदी भगवान है और अमित शाह भगवान है और मोदी राम और अमित शाह कृष्ण और देश में जन्म ले लिया। मोदी हमारा पति, हमारा भाई, हमारा बाप, हमारा गुरु है। जैसे एक अवतार होते हैं, वो हमारे लिए एक अवतार है। वो एक साधारण मनुष्य नहीं है। उनका जन्म जो है इस देश के उद्धार के लिए हुआ है। बाप से बड़ा मोदी है। जो बाप पैदा किया ना, एक सेकंड चुप रहो, बाप जो पैदा किया उससे बड़ा मोदी। प्रधानमंत्री इस देश के भगवान विष्णु का अवतार है। हिंदुस्तान में भारतीय परंपरा में राजा विष्णु का अवतार है। मोदी जी कौन है? साक्षात श्री राम है। वो श्री राम है, कलयुग के राम है वो मोदी जी। योगी जी कौन है? हनुमान जी का रूप है साक्षात। पहले बोलते थे ना, पहले बोलते थे राक्षस। राक्षस कहते थे, किसको कहते थे? जो राम जी के विरुद्ध रहता था। अब राक्षस कौन है? वो राक्षस भी हम ही लोग, हमारे बीच में कोई खड़ा होगा। राम का विरोध कर रहे हैं, जो मंदिर का विरोध, जो मोदी जी का विरोध कर रहा है वो श्री राम का विरोध कर। मोदी जी उगते सूरज है। मोदी जी उगते सूरज। परमात्मा की ही कोई इच्छा है। शायद ईश्वर ने ही मुझे किसी काम के लिए भेजा है, किसी पर्पज के लिए भेजा है, और ईश्वर ही मुझसे सब कुछ करवाता है। मैं खुद ही अपने आप मानने लगा हूँ कि शायद परमात्मा ने ही मुझे किसी काम के लिए भेजा है। मैं कन्विंस हो चुका हूँ कि परमात्मा ने मुझे भेजा है। ভিডিও শুরু করার আগেই বলে দিই, এই মানুষটাকে যারা অলরেডি ভগবান মানা শুরু করে দিয়েছেন, যারা ভেবে নিয়েছেন হিন্দু ধর্মের রক্ষা শুধু এই মানুষটাই করতে পারবে, তাদের হয়তো অনেক প্রবলেম হতে পারে। তারা হয়তো সত্য হজম করতে না পেরে মাঝখানেই ভিডিও বন্ধ করে দিতে পারেন, কারণ তারা আজ এই দেবতার দূতের অনেক সত্যের মুখোমুখি হবেন। আর যদি সত্যি হজম করার ক্ষমতা থাকে তাহলে আসুন আজকের এই ভিডিওতে দেবতার দূতের সম্বন্ধে আলোচনা করা যাক। মাননীয় প্রধানমন্ত্রী যাকে স্বয়ং দেবতা পাঠিয়েছে, সেই দেবতার দূতের কাছে ন্যাশনাল ক্রিয়েটার করার সময় হয়েছে, লাক্ষাদ্বীপে যাওয়ার সময় হয়েছে, কিন্তু গত এক বছর ধরে 3 মে 2024 পর্যন্ত মণিপুরে 221 জন মানুষ মারা গেছে, 60,000-এর মতো মানুষ ঘর ছাড়া হয়েছে, 1,000-এর থেকেও বেশি মানুষ আহত হয়েছে, 32 জনের মতো মানুষ নিখোঁজ হয়েছে, 4,786টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মন্দির ও গির্জা সহ 386টা ধর্মীয় স্থান ভাঙচুর করা হয়েছে। কিন্তু আমাদের দেবতা দূতের মণিপুরে যাওয়ার সময় হয়নি। হয়তো হতে পারে ভগবানের তরফ থেকে দূতের কাছে আদেশ আসেনি মণিপুরে যাওয়ার জন্য। মণিপুরের মিক্স মার্শাল আর্ট ফাইটার চুংরেইং কোরিন কাঁদতে কাঁদতে বলেন যে মোদিজি প্লিজ একবার এসে মণিপুরে ঘুরে যান, মণিপুরে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি নিয়ে আসেন। কিন্তু না, আমাদের দেবতার দূতের সময় হলো না মণিপুরে যাওয়ার। मतलब दिस इज माई हम्बल रिक्वेस्ट, दिस इज माई हम्बल रिक्वेस्ट मोदी जी, ये चुंगरेंग मेरे तरफ से मैसेज देना चाहता हूँ। हिंसा हो रहा है मणिपुर में, ऑलमोस्ट 1 ईयर हो गया और हर दिन लोग मर रहा है और रिलीफ कैंप में कितना लोग रहता है, खाना पीना अच्छी से नहीं मिल रहा है और बच्चा लोग अच्छी से पढ़ाई नहीं कर रहा है। हम लोग फ्यूचर के लिए बहुत परेशान है मणिपुर, और मोदी जी आप एक बार आके मणिपुर में विजिट कर लीजिए और जल्द से जल्द मणिपुर को शांति चाहिए प्लीज। -8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাদাখের মানুষেরা প্রোটেস্ট করে যাচ্ছে। সোনাম বাংচো 21 দিন ধরে অমরণ অনশনে বসেছিলেন, এমনকি ওখানকার শুধু পুরুষেরা না মহিলারাও প্রোটেস্টে যোগ দিয়েছে। কিন্তু এদিকে আমাদের দেবতা দূতের কাছে গদি মিডিয়াকে ইন্টারভিউ দেওয়ার সময় আছে, কিন্তু দেবতা দূতের কাছে সময় হলো না একবারও লাদাখে গিয়ে সেখানকার মানুষজনের সাথে দেখা করার। জিডি আগারওয়ালের কথা হয়তো আপনারা অনেকেই শোনেননি। উনি রুড়কি আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন, এরপর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে
পিএইচডি করেন। এরপর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সদস্য ছিলেন। এছাড়াও ডেভেলপ অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আইআইটি কানপুরের প্রধান ছিলেন। তিনি গঙ্গাকে বাঁচানোর জন্য, গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য 2018 সালের 22শে জুন তিনি অমরণ অনশনে বসেন এবং 9ই অক্টোবর থেকে তিনি জল খাওয়া বন্ধ করে দেন। তিনি প্রধানমন্ত্রীকে টোটাল 3টে চিঠি লিখেছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেলে বলা হয় পিএমও সেই চিঠিগুলো রিসিভও করেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হয় না। জিডি আগারওয়াল 111 দিন পর্যন্ত অনশনে বসেছিলেন এবং 112তম দিনের মাথায় তিনি মারা যান। মানে ভাবতে পারছেন, আমাদের দেশের এত বড় মাপের একজন সায়েন্টিস্ট যিনি 111 দিন পর্যন্ত কিছু না খেয়ে থাকেন এবং 112তম দিনের মাথায় তিনি মারা যান, কিন্তু আমাদের সরকারের মুখ থেকে একটাও শব্দ বের হয় না। কিন্তু ওনার মৃত্যুর পর আমাদের প্রধানমন্ত্রী ওনাকে সমবেদনা জানাতে বলেননি। মানে ভাবতে পারছেন, আমাদের দেশের এত বড় মাপের একজন সায়েন্টিস্ট 111 দিন পর্যন্ত কিছু না খেতে পেয়ে মারা যায়, কিন্তু আমাদের দেবতা দূতের কাছে সময় হয় না তার সাথে দেখা করার, তার সাথে কথা বলার, তার সমস্যা বোঝার। দেবতা হয়তো তার দূতকে এইসব কাজের জন্য পাঠায়নি, গদি মিডিয়াকে ইন্টারভিউ দেওয়ার জন্য পাঠিয়েছিল। ভারতে এতদিন ধরে কৃষক আন্দোলন চলছে, মানুষ পথে নেমে এসেছে, কিন্তু আমাদের দেবতার দূতের কাছে সময় হচ্ছে না তাদের সাথে দেখা করার, তাদের সাথে কথা বলার। কিন্তু আমাদের দেবতার দূতের কাছে সময় হচ্ছে ন্যাশনাল ক্রিয়েটার করা, জায়গায় জায়গায় গিয়ে ইন্টারভিউ দেওয়ার, কিন্তু কৃষকদের সঙ্গে দেখা করার সময় হচ্ছে না। ভারতের জন্য গোল্ড নিয়ে আসা রেসলার যারা পুরো পৃথিবীতে ভারতের নাম উজ্জ্বল করেছে, যারা নিজের জন্য না দেশের জন্য খেলেছে, তারা যখন বলে যে রেসলিং ফেডারেশনের ব্রাজভূষণ শর্মার দ্বারা মহিলা কুস্তিগিররা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তারা যখন ব্রাজভূষণ শর্মার উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের আরোপ লাগায়, তখন ব্রাজভূষণ শর্মা একটা ইন্টারভিউতে বলেন, क्या आप अब इस्तीफा देंगे? क्यों दे इस्तीफा? इस्तीफा नहीं देंगे? क्यों दे इस्तीफा? इस्तीफा किस बात की मांग रहे हैं आप? 6 आपके खिलाफ, आप इस तरह से कैसे बात कर सकते हैं? 6 आपके खिलाफ केसेस दायर हो चुके, क्या कहना चाहेंगे आप इस पे? 6 केसेस दायर हो चुके जिसमें सेक्सुअल हैरेसमेंट है, और ये भी कहा गया है कि लगातार सेक्सुअल हैरेसमेंट किया गया आपने उनको। प्रोटीन पाउडर जब दे रहे थे तब भी आपने प्रोटीन सप्लीमेंट देने के इसमें किया गया। हमारे माइक, so this was Brijbhushan Sharan Singh who just misbehaved with the media personals, and he has just while we were speaking to him, he did not respond, he behaved in a rude manner. ये दिन देखने के लिए मैडम लेके आए थे, देश के लिए यही दिन देखने के लिए लेके आए थे। मैं पूछ रही हूँ, सबसे पूछ रही हूँ, अगर ऐसी रिस्पेक्ट है तो अब वो मेडल मैं वापस लौटा दूंगा भारत सरकार को। जो उन्होंने अवार्ड दिया वो मैं वापस लौटा दूंगा। मुझे नहीं चाहिए ऐसा सम्मान। मेडल लेके आए बजरंग, भावुक हो गए बजरंग, रो रहे हैं। কিন্তু এই ব্যাপারে আমাদের দেবতা দূতের মুখ থেকে একটাও শব্দ বের হয় না, এদের সঙ্গে দেখা করার সময় হয় না। কিন্তু এই দেবতা দূতের মুখ থেকেই নারী শক্তি বন্দনা অধিনিয়ম, বেটি বাঁচাও বেটি পড়াও, এই সব শব্দগুলো বের হয়। দেবতার দূত তার দলে এরকম লোককে জায়গা দেয় যে 3000-এর মতো মহিলাকে রেপ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর একটা মানুষ এত জঘন্যতম কাজ করার পরেও আমাদের দেবতার দূত তার নাম নিয়ে প্রচার প্রসার করে যাচ্ছে। কিন্তু আমাদের দেবতা দূতের কাছে সময় হচ্ছে না মণিপুরে যাওয়ার। हासन लोकसभा से एनडीए के श्री प्रज्वल रेवन्ना और मंड्या से मेरे मित्र एचडी कुमार स्वामी आने वाली 26 अप्रैल को इनके लिए आपका हर वोट मोदी को मजबूती देगा। দেবতার দূতের এত সুন্দর সুন্দর কাজের পর তাদের ভক্তদের ভক্তির পারদ এতটাই উপরে চলে গেছে যে তারা একে ভগবান মানা শুরু করে দিয়েছে এবং তারা মন্দির বানিয়ে দিয়েছে দেবতার দূতের। দেবতার দূত তো সবার সামনে মিথ্যে কথা বলে, কিন্তু আমাদের ভগবানকে সবার সামনে মিথ্যে কথা বলতে পারবে? এটা আর কিছুই না, হিন্দু ধর্মের অপমান। কিন্তু যারা চাটুকারিতা করে তাদের কাছে এই দেবতার দূত হলো হিন্দু ধর্মের রক্ষক। আমাদের দেশের লোক রাম রহিম আশরাম বাপুর মতন রেপিস্ট লোকদের ভগবান মানে। ওই দিনটা
আর বেশি দূরে নেই যে এই সব ভগবানরা কদিন পরে গুটকার প্যাকেট আর ড্রিম ইলেভেনে টিম বানাতে দেখা যাবে। এরা ভগবানকে কোথায় নামিয়ে এনেছে দেখুন। বিজেপির নেতা সম্বিত পাত্র একটা ইন্টারভিউতে বলেন প্রভু শ্রী জগন্নাথ মোদিজির ভক্ত, মানে যে মানুষটা সবার সামনে মিথ্যে কথা বলে, যে মানুষটা পুলওয়ামা শহীদ জওয়ানদের নামে ভোট চায়, প্রভু শ্রী জগন্নাথ তার ভক্ত। বিজেপি কর্ণাটকা তার টুইটার হ্যান্ডেলে এই ফটোটা পোস্ট করে, আর বিজেপির নেতা সভাকরণ দালাজে তার টুইটার হ্যান্ডেলে এই ফটোটা পোস্ট করে, যেখানে মোদিজিকে শ্রী রামের থেকেও বড় দেখানো হয়। পরে ভুল বুঝতে পেরে পাবলিকের প্রেসারে এই ফটোটা ডিলিট করে দেওয়া হয়। এরপর সম্বিত পাত্র নিজের ভুল বুঝতে পেরে টুইটারে বলেন আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। তিনি এর প্রায়শ্চিত্ত করার জন্য 3 দিন উপোস রাখছে। এর পরেও কিছু চাটুকারিতা, কিছু অন্ধভক্ত মোদিজিকে দেবতার দুধ বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছেন, তারা এই ভিডিওটা দেখুন। নরেন্দ্র মোদীর জন্ম হয়েছে 1950 সালে আর কলকাতায় মেট্রো চালু হয়েছে 1984-তে। মানে যদি হিসেব করে আমরা দেখি তাহলে মোদীজির যখন 34 বছর বয়স তখন কলকাতায় মেট্রো চালু হয়েছে। আরে 34 বছর বয়সে কে বাচ্চা থাকে ভাই? কিন্তু না, কিছু যারা চাটুকারিতা আছে, যারা অন্ধভক্ত আছে, তারা বলবে একটা 70 বছরের মানুষের কাছে 34 বছরটা বাচ্চাই। এই ছবিটা দেখুন, এখানে স্পষ্টভাবে বলা আছে যে 30 থেকে 50 পর্যন্ত মিডিল অ্যাডাল্টহুড। এখন আপনারা ভাবতেই পারেন যে দেবতা দূতের ভক্তরা হয়তো অতটা জানে না বা অতটা এডুকেটেড না, কিন্তু এই চিন্তা ভাবনাটাই আপনাদের ভুল। তারা সব জানে, তারা সব বোঝে, কিন্তু তারা দেবতার দূতকে ভগবান বানানোর জন্য এতটাই উঠে পড়ে লেগেছে যে তারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের ভান করছে। এই সব চাটুকারিতাতে দেবতার দূত লোকের সামনে মিথ্যে কথা বলতে পারে, কিন্তু রেসলারদের সাথে দেখা করার সময় পায় না, মণিপুরে যাওয়ার সময় পায় না। দেবতার দূত গৌমাতা গৌমাতা করে চিল্লায়, বলে গরু হলো আমাদের আরেকটা মা, কিন্তু এই দেবতার দূতে ইলেকট্রাল বন্ড নেওয়ার সময় দেশের সব থেকে বড় বিফ এক্সপোর্টিং কোম্পানি আলানা গ্রুপের কাছ থেকে শিবসেনা 5 কোটি টাকা এবং বিজেপি 2 কোটি টাকা নেয়। এবার আপনারাই ভেবে দেখুন কত হাজার গরু কাটার পর একটা কোম্পানি এতটা পরিমাণে লাভ করতে পারে যে সে ইলেকট্রাল বন্ডের 7 কোটি টাকা শুধু ডোনেট করতে পারে। আর এই দেবতার দূতের কাছ থেকে আমরা হিন্দু ধর্মের ব্যাপারে জানবো, যে নিজের হাতে গৌমাতাকে বিক্রি করে টাকা ইনকাম করছে, যে নিজের হাতে হিন্দু ধর্মকে শেষ করছে, সে আমাদের শেখাবে কি করে হিন্দু ধর্মকে রক্ষা করতে হয়। আর কিছু চাটুকারিতারা তারা ভাবে যে মোদিজি হিন্দু ধর্মের রক্ষক। ইউনিসেফের রিপোর্টে দেখা গেছে যে 2018 সালে 5 বছরের কম বয়সী 8.8 লাখ শিশু অনাহারে প্রাণ হারিয়েছে। ভারতে প্রতিদিন প্রায় 3000-এর মতো শিশু খাদ্যের অভাবে মারা যায়। 20 কোটির বেশি ভারতীয় প্রতিদিন খালি পেটে ঘুমাতে যায়। FAO এর 2019 সালের রিপোর্ট অনুসারে ভারতে পপুলেশনের প্রায় 14.5% মানুষ ঠিকমতন খাবার পায় না। ভারতে প্রায় 194 মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভোগে। ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভে করে দেখা গেছে যে 5 বছরের কম বয়সী 38% শিশু বেটে আর 36% শিশুর ওজন কম। প্রতি বছর 25 লাখ মানুষ খাদ্যের অভাবে মারা যায়। FAO 2019 সালের অনুসারে 15 থেকে 39 বছর বয়সী 51.4% মহিলারা রক্তাল্পতে আক্রান্ত। 30% নবজাত শিশু পুষ্টির অভাবে মারা যায়। 2019 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স রিপোর্ট অনুসারে 117টি যোগ্যতা অর্জনকারী দেশের মধ্যে ভারত 102তম স্থানে রয়েছে। এই হলো আমাদের দেশের অবস্থা। কিন্তু এদিকে দেবতার দূত কি করছে? প্রতিদিন প্রায় 71 লক্ষ টাকা খরচ করা হয় দেবতার দূতের ফটো নিউজ পেপারে ছাপার জন্য। 2019-20 মোদী সরকার প্রতিদিন 1.95 কোটি টাকা খরচ করেছে বিজ্ঞাপনের পেছনে। 2014 জুনে মোদী সরকার লাগাম নেওয়ার পর বিজ্ঞাপনের পেছনে 6491.56 কোটি টাকা খরচ করেছে, যার মধ্যে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনের জন্য 3260.79 কোটি টাকা খরচ করেছে, আর 3230.77 কোটি টাকা খরচ করেছে প্রিন্ট মিডিয়ার পেছনে। বেটি বাঁচাও বেটি পড়াওর 80% ফান্ড শুধু মিডিয়া প্রচারের পেছনে খরচ করেছে মোদী সরকার। আমি একটা প্রবাদ শুনেছিলাম, কোনো প্রোডাক্ট যদি উইক থাকে তাহলে তার পাবলিসিটি পিকে থাকে।
আর এই হলো আমাদের দেবতার দূত আর চাটুকারিতাদের দেবতা। এই আমাদের চাটুকারিতাদের দেবতার আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করবে। আমার মনে হয় এই অন্ধভক্ত বা চাটুকারিতাদের সঙ্গে ঝামেলায় যাবেন না, এরা আপনার সময় নষ্ট করবে। এরা একজনকে অলরেডি ভগবান বানিয়ে বসে রয়েছে, এরা বদলাবে না। তাই জন্য কেউ যদি উপতে ঝামেলা করতে আসে তাহলে তাকে নমস্কার করে আগে এগিয়ে যাবে। আপনাদের সবার কাছে একটাই প্রার্থনা যে কোনো নেতাকে ভগবান বানাবেন না, সেটা যেই পার্টির হোক না কেন। আর অন্ধভক্ত আর চাটুকারিতা তো একদমই করবেন না। শুধু চোখ কান খোলা রাখুন, আমাদের দেশের ডেমোক্রেসির জন্য এটা খুব দরকার। যদি কোনো নেতা ভালো কাজ করে তাহলে তাকে বলুন, তাকে উৎসাহ দিন। আর যদি কোনো নেতা খারাপ কাজ করে তার বিরুদ্ধে আলোচনা করুন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাবেন না। আপনি, আমি, আমরা সবাই দেশের পাবলিক, আর ডেমোক্রেসিতে পাবলিকের থেকে বড় আর কেউ না। কোনো নেতাকে ভগবান বানাবেন না। আর কোনো নেতা যদি নিজেকে ভগবান বানাতে চায় তাহলে তাকে মনে করিয়ে দিন যে আমরা যেরকম সিংহাসনে বসাতে পারি সেরকম সিংহাসন কেড়েও নিতে পারি। অনেক অনেক ধন্যবাদ।